কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে তিনি তা মাটি থেকে তোলার জন্য রথ থেকে নিচে নামেন। এ সময় তিনি নিরস্ত্র ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে বাণ নিক্ষেপ করে কর্ণকে হত্যা করার আদেশ দেন। অর্জুনও শ্রীকৃষ্ণের কথা মতো একের পর এক বাণ নিক্ষেপ করতে থাকে। ভয়ঙ্করভাবে কর্ণ বাণে বিদ্ধ হয় এবং মাটিতে লুটিয়ে পড়ে। মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন, এই নাকি তুমি ভগবান? এই নাকি তুমি করুণাময়? এই তোমার ন্যায্য বিচার যে তুমি একজন নিরস্ত্রকে হত্যা করার পরামর্শ দাও? ভগবান শ্রীকৃষ্ণ তখন স্মিত হেসে জবাব দেন, চক্রব্যূহে অর্জুন পুত্র অভিমন্যু তো নিরস্ত্র হয়ে গেছিল। তোমরা সবাই মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছিলে। সেখানে তুমিও তো ছিলে। তখন তোমার ধর্মজ্ঞান কোথায় ছিল কর্ণ? এই জগতে যে যেমন কর্ম করবে আমিও তাকে সেরকমই কর্মফল প্রদান করব। এটাই আমার বিচার। অতএব কর্ম ভেবে চিন্তে করুন। আপনি আজ যাকে অবজ্ঞা করবেন, কষ্ট দেবেন, যন্ত্রণা দেবেন বা কারোর দুর্বলতার সুযোগ নেবেন, মনে রাখবেন আগামীকাল আপনার জন্য একই কর্মফল অপেক্ষা করে থাকবে। স্বয়ং তিনি আপনাকে তা প্রদান করবেন।